নির্বাচনের ফলাফল বেরিয়ে আসার পর 24টি আসনে জয়যুক্ত হয় তিপ্রামথা। তারপর থেকে কিন্তু বেশ কিছু জায়গায় হামলা হুজ্জুতের মতো খবর উঠে আসে। বিশ্রামগঞ্জ থেকে শুরু করে মনোবনকুল বিভিন্ন জায়গায় কোথাও পার্টি অফিস ভেঙে দেওয়া, কোথাও প্রার্থীর বাড়িতে হামলা করা, কোথাও কাউন্ট এজেন্টের বাড়িতে হামলা করা, আবার কোথাও দেখা গেছে দোকানপাটেও অগ্নিসংযোগ করানো হয়। কোনো মতে প্রাণ বাঁচিয়ে বিভিন্ন জায়গায় জেলা শাসকের অফিসে বা আবাসস্থলে আশ্রয় নেয় বিজেপি কর্মী সমর্থকরা। আজ টিঙ্করায় গতকাল এবং আজ দুদিনই তিনি পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে এবং কৃষ্ণপুর বিজেপি দলীয় অফিস সহ কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর গোটা বিষয়টি তিনি পরিদর্শন করেন। অন্যদিকে তাদের আর্থিক সাহায্য সহ তাদের সমস্যা দূরীকরণেও তিনি এগিয়ে আসবেন এবং এই বিষয়ে আলোচনা তিনি করেন। এছাড়া মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে মন্ত্রী টিঙ্কু রায় অনুরোধ করেন যে রাজ্যে এডিসি নির্বাচনোত্তর সন্ত্রাস যেভাবে চলছে তা যেন বন্ধ করা হোক। কি বলছেন মন্ত্রী টিঙ্কু রায়, শোনাবো। রামচন্দ্রঘাট, আশরামবাড়ি, তেলিয়ামুড়া বিভিন্ন এলাকা কালকেও পরিদর্শনে গিয়েছিলাম, আজকেও এখানে এসেছি কৃষ্ণপুরে। তো কৃষ্ণপুর দেখুন, এটা ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র কার্যালয়। এই কার্যালয়টা ভাঙচুর করা হয়েছে, দরজা জানলা সহ বিভিন্ন যেগুলো আসবাবপত্র ছিল সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এটা কোনো রাজনীতি হতে পারে না, হার জিত হতে পারে। আমরা অনেকগুলো নির্বাচন জয়ী হয়েছে। 2018 সালে আমরাও জিতেছি, আমরা পঞ্চায়েত জিতেছি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমরা জিতেছি, লোকসভাতে আমরা জিতেছি। তো এরকম অনেক নির্বাচন হয়, গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও আমরা জয়ী হচ্ছি, অন্য জায়গায় জয়ী হচ্ছি। কিন্তু জয়ী হলে আমাদের অপোজিশনে যারা থাকবে তাদের অফিস জ্বালিয়ে দিতে হবে, এটা কোন রাজনীতি? দেখুন, এই যে অপসংস্কৃতি, এই যে রাজনীতিটা, এটা বন্ধ হওয়া চাই। গতকালকে মাননীয় প্রদ্যুৎ কিশোর বাবুর সঙ্গে কথা হয়েছে, ওনাকেও আমি রিকোয়েস্ট করেছি যে এগুলো যেন বন্ধ হয়। আমাদের বিভিন্ন সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এখানে আমরা দেখছি। তো যারা ভাঙচুর করার পরে বিভিন্ন ক্যাম্পে আছেন, এগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া চাই। জনজাতিদের সবচেয়ে বড় উৎসব 21 তারিখে বিজু উৎসব, গড়িয়া পুজো আপনারা জানেন রয়েছে। এই দিনগুলোতে যদি মানুষ ফিরে না বাড়িতে যেতে পারে, সেটা কোনো শোভনীয় নয়। আমরা যারা রাজনীতি করি, দেখুন এই রাজনীতিতে হার জিত থাকবে, একটা দল ক্ষমতায় আসবে, একটা অপোজিশনে থাকবে, এটাই সাধারণ ভাবে নিয়ম এই গণতন্ত্রের। কিন্তু এর মানে এই নয় সাধারণ মানুষগুলো তাদের বাড়িঘর ভাঙচুর করা হবে, তারা তাদের অনুষ্ঠান ফেস্টিভ্যালেও বাড়িতে যেতে পারবে না, এটা নিন্দনীয়। তো আমি আবারও বলবো যে সবাই যারা আছে সকলকে শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং সকলে যেন বাড়িতে ফিরে যেতে পারেন। প্রশাসন কাজ করছে, প্রশাসনের। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায় কি বললেন। মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার সাথে তিনি ফোনে কথা বলেছেন এবং পরিস্থিতি যেন স্বাভাবিক হয়, সন্ত্রাস যেন বন্ধ হয় সে বিষয়ে তিনি অনুরোধও করেছেন। তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী টিঙ্কু রায়ের এই বক্তব্য। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।